একটি মাত্র সময় আছে তখন দোয়া কখনো ফেরত দেওয়া হয় না, অর্থাৎ খুব কমই ফেরত দেওয়া হয়। হাদিসের টেক্সট হচ্ছে সিনতানে লা তরাদ্দানে আও কাল্লামা তরাদ্দানে, অর্থাৎ দুটি সময় বান্দার কখনো দোয়া ফেরত দেওয়া হয় না বা খুব কমই ফেরত দেওয়া হয়। এই দুটি সময়কে একসাথে যদি আনি, দেখবেন একটা সময় আপনি যদি ওই দোয়াটা করতে পারেন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে, অর্থাৎ আপনার দোয়া কখনো ফেরত দেওয়া হবে না। কারণ এই পর্যন্ত অনেকে বলে যে হুজুর অনেক তো দোয়া করি, হুজুর কবুল হয় না কেন, হুজুর একটু আমার জন্য দোয়া করেন, হুজুর ব্যবসায় মন্দা, ব্যবসায় সফলতা করতে পারতেছি না, হুজুর ফ্যামিলিতে সংসারে একটু ঝামেলা, হুজুর ঝামেলায় আছি অনেক, একটু দোয়া করে দেন, হুজুরের সাথে মুসাফা করে একটু দোয়া চেয়ে নেয়। তো এরকম অনেক আছে যে দোয়া যায় হুজুরের কাছে এসে বলে যে হুজুর একটু দোয়া করেন, একটু আমার জন্য দোয়া করে দেন যেন সফলতা লাভ করতে পারি। আমরা যদি একটু খেয়াল করি দেখবেন আমাদের যা দোয়া করে না কেন সব দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নেয়, কোনো দোয়া ফেরত দেয় না। এখন আপনি বলবেন যে আমি তো জীবনে অনেক দোয়া করছি কিন্তু আমার দোয়া তো কবুল হয় না কেন, আমার দোয়া তো কই আল্লাহ তাআলা দিল না। আপনি যদি আল্লাহ তাআলার কাছে ইয়াকিন এবং ইখলাসের নিয়তে দোয়া করেন, আপনার দোয়া কখনো ফেরত দেওয়া হবে না, আপনার দোয়া কবুল হবেই। কিন্তু দোয়াটা করার মাধ্যম হচ্ছে আপনি যখন দোয়া করবেন আপনার দোয়াটা উপরের দিক উঠতে থাকে আর আপনার বিপদ নিচের দিক নামতে থাকে, অর্থাৎ যে বিপদের জন্য আপনি দোয়া করছেন এই বিপদটা নিচের দিক নামতে থাকে। তো দোয়া আর বিপদ একদম একসাথে হয়, সংঘর্ষিক হয়। তখন যদি আপনার দোয়াটা বিপদের যে প্রবল হয়ে যায়, বিপদের উপর বিজয় লাভ করে, অর্থাৎ আপনার চাওয়াটা যদি ইখলাসের সাথে হয় আর বিপদ তখন নিচের দিক নামতে থাকে, আর যদি আপনার দোয়াটা ইখলাসের সাথে হয় তখন দোয়াটা উপরের দিক উঠতে থাকে এবং দোয়া বিজয় লাভ করে, আপনার দোয়াটা কবুল হয়ে যায়। আর যদি দুজন সমানে সমানে হয়, অর্থাৎ বিপদও একই রকম আপনি দোয়াও করছেন একই রকম, তখন দোনোটা সাংঘর্ষিক থাকে এবং ঝুলন্ত পেন্ডিং অবস্থায়, মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, অর্থাৎ আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ না আপনার দোয়াটা বিজয় লাভ করবে ততক্ষণ দোনোটা কি এভাবে ঝুলন্ত অবস্থায় থাকবে এবং কি কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আপনার বিপদের ওপর দোয়া প্রবল হওয়া লাগবে। কিন্তু আমরা দোয়া করি, এই দোয়া করলাম জানালার দিক তাকাই, এদিক তাকাই, আল কবুল করলে কবুল করলো, না করলে নাই। হয়তো আমাদের ধারণাটা কি এরকম হয়ে যায়, কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিতে যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমি চমৎকার একটি হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি আবু দাউদের বর্ণনায় কিতাবুস সালাতের মধ্যে আপনি পেয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটি সময় বান্দার দোয়া কখনো ফেরত দেওয়া হয় না, বান্দা যখন যা চাইবে আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুআ বাইনাল আযানি ওয়াল ইকামাতি লা তুরাদ্দু, অর্থাৎ আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কখনো ফেরত দেয়া হয় না। ফাদউ, অতএব তোমরা সে সময় প্রার্থনা করো, আল্লাহর কাছে প্রার্থনা করো। এজন্য আযান ও ইকামতের মধ্যবর্তী সময়, যখন আযান হয়ে যাবে ইকামত এখনো হয় নাই, এই মধ্যবর্তী সময়টাতে আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ আপনি আমাকে একটু সফলতা লাভ করতে দেন, আল্লাহ সফল করে দিবে। আপনি যদি বলেন আল্লাহ জীবনে সাকসেসফুল করতে পারতেছি না, কোনো কিছু হচ্ছে না, বেকার অনেক দিন যাবত বসে আছি, আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে দেন, আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন ইনশাআল্লাহ ওই সময় আল্লাহ তাআলা আপনাকে দেখবেন চাকরির ফয়সালা করে দিবে। তবে শর্ত হচ্ছে আপনার ইয়াকিন এবং ইখলাস থাকতে হবে। আপনার মনের ভেতরে যদি 100% ইয়াকিন এবং ইখলাস থাকে যে আমি দোয়াটা করছি আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবে, আর আপনার মনের ভেতরে যদি এই দোয়া করলাম যদি আল্লাহ কবুল করলে করলো, না করলে নাই, এরকম ইখলাস থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কখনো কবুল করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, পড়েন আমিন।